কিন্তু এর দ্বারা বোঝা যায় যে এর বিধানকে আল্লাহ তাআলা কোনো ফেরেশতা দ্বারা অবতীর্ণ করেননি, এবং তিনি নিজের মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে রেখে হাদিয়া স্বরূপ পেশ করেছেন। কুরআনে কারীমের কম বেশি 700 জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে, যার মধ্যে 80 জায়গার মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা রয়েছে। হাদিসের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সম্মানীয় সন্ধ্যা মণ্ডলী, वो बहुत रखता चाहत कि नमाजों का हिसाब वो एक सजदा न बख्शे जो कज़ा हो जाए। হাদিসে নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে, যার মধ্যে নামাজ কায়েম করার উপরে বড় ওয়াদা আছে এবং নামাজ পরিত্যাগ করার কারণে শাস্তি বর্ণনা রয়েছে। নামাজের গুরুত্ব সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজ দিনের স্তম্ভ, নামাজের জায়গা দিনের মধ্যে এমন যেমন মাথা শরীরের মধ্যে। নামাজ মুমিনের নূর, নামাজ শয়তানের মুখ কালো করে, নামাজ আমার চোখের স্থিরতা, নামাজ জান্নাতের চাবি। আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ওই নামাজ এটি সময়ের মধ্যে পড়া হয়। যে পঞ্চ নামাজে পাবন্দি করে তার রুকু সেজদা উজু এবং ঠিকভাবে আদায় করে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় এবং দোজখ তার উপরে হারাম হয়ে যায়। যারা নামাজ পড়ে না তার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী নামাজ। সুতরাং যে নামাজ ত্যাগ করলো সে ইসলাম ধর্মে সে কুফর করলো। নামাজ পরিত্যাগ করলে মানুষ কুফর ও শিরক পর্যন্ত পৌঁছে যায়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো না, যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়। ইসলাম ধর্মের মধ্যে ওই ব্যক্তির কোনো অংশ নেই যে নামাজ ছেড়ে দেয়। যে ব্যক্তি কুরআন পাক মুখস্থ ভুলে যায় এবং ফজরের নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে, কিয়ামতের দিবসে তার মাথা পাথর দ্বারা ঘুরিয়ে দেওয়া হবে। সম্মানীয় উপস্থিতি, মুমিনদের উভয় জগতের সফলতা নামাজের মধ্যে নিহিত রয়েছে। সুতরাং কুরআন বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই ঈমানদারগণ অবশ্যই সফল হবে যারা নামাজের মধ্যে অন্তর থেকে নত করে। নামাজের মধ্যে ধ্যান রাখার উত্তম পানা হলো সে নামাজের মধ্যে যা কিছু করছে তার দিকে ধ্যান দেবে। যদি অনিচ্ছাকৃত কোনো কাজ চলে আসে তাহলে ক্ষমা আছে, কিন্তু যখনই কোনো খেয়াল আসবে নামাজের কালিমার দিকে ধ্যান দেবে। সম্মানের সন্ধ্যা মণ্ডলী, যে নামাজে পাবন্দি করে এবং তার হকের সাথে আদায় করে সে অসৎ কর্ম থেকে বিরত থাকে এবং অসৎ কর্ম থেকে বিরত থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার অর্থ নামাজ কায়েম করো, অবশ্যই নামাজ অসৎ কর্ম এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। যদি নামাজ পড়া কোনো ব্যক্তি অসৎ কর্ম ও অশ্লীলতা থেকে বিরত না থাকে তাহলে তার প্রমাণ হলো সে নামাজকে তার হকের সাথে আদায় করে না। এটা এমন হলো কোনো অসুস্থ ব্যক্তিকে ওষুধ দেওয়া হলো কিন্তু সে তার রীতিমতো ওষুধ সেবন করলো না, তাহলে উপকার না হওয়ায় ওষুধের দোষ নয়, বরং সঠিকভাবে উপকার না হওয়ায় উপকৃত হয়নি। এই জন্য সর্বশেষে এই হাদিস দ্বারা আমি আমার বক্তব্য শেষ করছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি পঞ্চ নামাজে পাবন্দি করবে নামাজ তার জন্য কিয়ামতের দিবসে তার নূর হবে, তার ঈমানের দলিল হবে এবং তাকে আযাব থেকে রক্ষাকারী হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় না, নামাজ তার জন্য না নূর হবে আর না তার ঈমানের জন্য দলিল হবে এবং তাকে আযাব থেকে রক্ষাকারী হয় না। সে কিয়ামতের দিবসে কারুন, হামান এবং উবাই ইবনে খালবের সাথে থাকবে। এই জন্য প্রিয় দিনী ভাইয়েরা, সকলে নিয়মিত নামাজ পড়ো। এমন না হয় যে আমাদের নামাজ পড়া হবে আর আমাদের নামাজ পড়া হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিয়মিত সঠিকভাবে এবং সঠিক সময় নামাজ পড়তে দান করুন, আমিন। সর্বশেষে এই কবিতা দ্বারা আমি আমার বক্তব্য শেষ করছি। हमारा हर काम आसान होगा जिस दिन का पहला काम नमाज होगा। व आखिरु दाअवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु अकबर। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका व तबारक अस्मुका व तआला जद्दुका व ला इलाहा गैरुक। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्लाहु अकबर।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا ومن سيئات أعمالنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ছেলেটা নামাজ পড়িয়েছে ওর গার্জেন আছে এখানে? যে বাচ্চারা নামাজ পড়িয়েছে তার গার্জেন আছে? নেই? আছেন? এর সামনে আসুন না। আচ্ছা আসুন আসুন। একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা আমি স্বীকার করছি, ছোট বাচ্চা হিসাবে হতে পারে। ওটা অনেক সময় ইয়ং সাহেবদের হয়ে যায়, যেহেতু বছরে একবার নামাজে, আর বাচ্চা সবাই নতুন শিখেছে। এটা হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, এটা হয়েই থাকে, এটা কোনো ব্যাপার না। ভাই মাইক দিয়ে রাখো। আপনি ওদিকে ফেরুন, ওদিকে কত? আচ্ছা একবার এক বছর দেখে নিন কত লোক হবে। মাইকে বলুন, মাইকে বলুন, খরচা লিখতে হবে। আচ্ছা একটা জিনিস আপনি বুঝুন, কে হয় আপনার? মাইকে বলুন না। নাতি হয় আমার। আপনার নাতি হয়। মক্তবে ক বছর পড়ছে? 3 বছর? 2 বছর। আচ্ছা, এই 2 বছর মক্তবে পড়ে একটা বাচ্চা ঈদের নামাজ, বক্তব্য, নামাজ, খুতবা সহ পেশ করা এটা সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ। একটা প্রশ্ন আপনাকে করি আমি, আপনি আজকে যে এত লোকের সামনে মাইক ধরে কথা বলছেন, ইতিপূর্বে আপনি কোনোদিন মাইক ধরেছেন? আরে মাইকে বলুন না ভাই। না বলিনি। আচ্ছা, প্রথম মাইক ধরেছে, এটা কিন্তু আপনার নাতির মাধ্যম দিয়ে হয়েছে, তাই কি না? মানে ও এমন একটা কাজ করেছে, আপনাকে সম্মানস্বরূপ এখানে কথা বলার জন্য দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা গৌরবময় বিষয়। যদি কোনো ব্যক্তির পরিচয় তার সন্তানের মাধ্যম দিয়ে হয়, তাহলে মানুষ এটা গৌরবময় মনে করে যে এটা অমুকের বাবা, অর্থাৎ বাচ্চার মাধ্যম দিয়ে তার বাবার পরিচয় হচ্ছে। বাবার মাধ্যম দিয়ে বাচ্চার পরিচয় না, এটা সাধারণ হয়েই থাকে। কিন্তু বাচ্চার মাধ্যম দিয়ে বাবার পরিচয় বা বাচ্চার মাধ্যম দিয়ে দাদার পরিচয়, এটা একটা গৌরব, অর্থাৎ একটা আত্মার শান্তির বিষয় যে আপনার সন্তানরা খুব ভালো কাজ করছে, যার জন্য একটা সম্মানস্বরূপ আপনার এখানে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, আপনার কেমন লাগছে বলুন, মাইকে বলুন। ভালো লাগছে আমার। আর মাইকটা ভালো ধরেই দিন, মাইক ধরে নিয়ে করে দিন। হ্যাঁ, ভালো লাগছে। আপনার যে অনুভূতি, যে আপনার দিন থেকে যে খুশিটা আসছে, সেই খুশিটা লোককে বলুন যে আপনি কেমন খুশি হয়েছেন। খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তা আপনি কি চান এলাকার আরো বাচ্চা যারা এখনো পর্যন্ত দিন শিখছে না, তারাও এরকম ভাবে দিন শিখুক, তারাও এখানে আসুক? আশা করি সমস্ত বাচ্চারাই এইভাবে। তো তার জন্য আপনি ওটা সাথ দেবেন, সাথ দেবেন আপনি? ভাই একটা কথা আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে কোরআনে কারীমের একটা অক্ষর পড়লে একটা নেকি হবে এবং একটা নেকিকে 10 গুণ করে বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 10টা নেকি। এখানে একটা বিষয় আছে, যে ব্যক্তি কোরআনে কারীম পড়লো সে 10টা নেকি পাচ্ছে, যে পড়ালো সেও তো পাবে, পড়ার মধ্যে কোনো কমি নেই। যে পড়েছেন সেও পাবেন, যে পড়াচ্ছেন সেও পাবেন, এবং তার সঙ্গে যে পড়ার জন্য সহযোগিতা করবে সেও নেকির মধ্যে শামিল হবে, তার সবের মধ্যে কোনো কমি করা হবে না। এই যে দিনিয়াত মুনাজ্জাম বক্তব্য আজকের
এখান থেকে আমাদের বাচ্চারা বিভিন্ন জিনিস পেশ করছে এবং প্রত্যেকটা বিষয় একটা সংস্কৃতিমূলক পেশ করছে। 1 ঘন্টা একটা বাচ্চা বক্তব্যে পড়ে এত কিছু করা এটা একটা সম্ভবপর ব্যাপার নয়, কিন্তু আলহামদুলিল্লাহ দিনিয়াত বক্তব্য থেকে বাচ্চা সেটা বাস্তবায়ন করে দেখাচ্ছে। এই কাজের পেছনে নিবিড় একটা মেহনত আছে, একটা অক্লান্ত পরিশ্রম রয়েছে। সেই পরিশ্রমের পরেই এই জায়গাটা তৈরি হয়েছে। তো আমি এলাকাবাসীর সমস্ত নওজোয়ান এবং সমস্ত মুরব্বীদের কাছে আবেদন করব যে আপনারাও কি এই মেহনতে সাথ দিয়ে সওয়াবের হকদারি হতে চান? একটা হাত তুলুন, সওয়াব হতে চান? জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের নিয়তে কবুল করুক। আমি একটা আবেদন করব, স্ব ইচ্ছায় যারা সময় দেওয়ার জন্য প্রস্তুত তারা হাত তুলবেন। আমাদের ভাইরা যাবে আপনার কাছে, শুধু নাম আর ফোন নাম্বারটা লিখিয়ে দেবেন। কোনো জোর জবরদস্তি নয় এবং কোনো এমন নয় যে আপনাকে অনেক লম্বা সময় দিতে হচ্ছে, আপনার কাজ করার অসুবিধা হচ্ছে, এমন কোনো ব্যাপার নয়। এবং আপনাকে অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, তাও কোনো ব্যাপার নয়। দিনিয়াতের মেন সহযোগিতা হলো আপনার জীবনের মূল্যবান সময়। আর আমরা এটা এই জন্য বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, তিনি পরিষ্কার ভাষায় ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন 5টা জিনিস সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত প্রশ্ন করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি 1 কদমও আগে বাড়তে পারবেন না। আর 5টা জিনিসের মধ্যে একটা আছে যে আপনার জীবনের মূল্যবান সময়কে আপনি কোথায় ব্যয় করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন, খায়রুল আমাকিনি মাসাজিদুহা, দুনিয়ার সর্বোত্তম জায়গা যদি থাকে মসজিদ, ওয়া শাররুল আমাকিনি আসওয়াকুহা, এবং দুনিয়ার সবথেকে খারাপ এবং সবথেকে নিকৃষ্ট জায়গা যদি থাকে সেটা হলো বাজার। তো আমরা প্রত্যেক মুসলমান ভাই নিজের অন্তরে হাত রেখে বলি যে আমার সময়, আমার জীবনের মূল্যবান সময়টা অধিকাংশ বাজারে কাটছে নাকি মসজিদে কাটছে? একটু একটু সবাই নিজের নামটা স্বেচ্ছায় লেখাই, আল্লাহর জন্য লেখাই। ঠিক আছে, শুনতে পাচ্ছি ভাই, দিনের কথা বলবেন কোনো নাজায়েজ নেই। তো আল্লাহর জন্য, দিনের জন্য নামটা লেখাই, যাতে আমাদের এলাকার পুরো বাচ্চারা, আমাদের সন্তান, ভাই মাইকটা বন্ধ করে দিন, আমাদের এলাকার সন্তানরা যাতে দিনদার তৈরি হয়, আপনাদের একটু সহযোগিতা করা, এই সামান্য হেল্প, এই হেল্পের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ এলাকার আরও বাচ্চা যারা এখন দিন শিখতে পারছে না তারা ইনশাল্লাহ দিন শিখে যাবে। এর থেকে বড় বিষয় কি হতে পারে? দ্বিতীয় আরেকটা বিষয় ভাই, এখানে এই মুফতিপাড়া এলাকা ছাড়া, মানে এই মসজিদের অন্তর্গত ছাড়া অন্য মসজিদের, অন্য মহল্লার কোনো ভাই আছেন কেউ? একটু দাঁড়ান না, দয়া করে প্লিজ। মাইক দেন তো ভাই, মাইক দেন, মাইক দেন। জি, আপনাদের কোন মহল্লা? রায়পুর ডাক্তারপাড়া। রায়পুর ডাক্তারপাড়া। আপনাদের বক্তব্য চলছে দিদি? আর বক্তব্য মাশাআল্লাহ, বক্তব্য চলছে না এমন কোন এলাকায় আছে কেউ? আপনার চলছে, আপনি বসে যান। বক্তব্য যেখানে মানে দিনিয়াত বক্তব্য নেই, কোন এলাকাতে, কোন পাড়াতে কোনো ভাই আসছেন এমন আছেন? এদিকে এদিকে। জি, আপনার নাম? কোন কোন মসজিদ আপনাদের? আচ্ছা আচ্ছা, এই পাশেই নাকি? আচ্ছা আচ্ছা, আপনি তো প্রোগ্রাম দেখলেন, আপনার কেমন লেগেছে কথা বলুন। তো আপনি কি চান যে এমন একটা মক্তব আপনার এলাকায় খোলা হোক এবং সেখানেও আপনার পাড়ার বাচ্চারা, আপনাদের বাচ্চারা মক্তব থেকে শিখুক? আপনি প্রস্তুত আছেন? তৈরি আছেন? এর জন্য একটা কাজ করতে হবে, আপনি আপনার নাম ফোন নাম্বার লিখিয়ে দিন। একটা কাজ আপনি করবেন, যতটুকু জিনিস আপনি দেখেছেন এইটা আপনি আপনার মসজিদের কমিটির সঙ্গে আলোচনা করবেন যে ভাই আমি দিনিয়াত মক্তব দেখেছি, এমন বাচ্চারা ভালো পড়াশোনা করে, বাকি বিস্তারিত কী বোঝাতে হয় ইনশাল্লাহ আমাদের ভাইরা যাবে, আপনাদের ওখানে বুঝিয়ে দেবে। ঠিক আছে ইনশাল্লাহ? একটু ওনার নাম ফোন আর মসজিদের নাম লিখে নেন। আর একটা পিছনে ভাই দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। এখানে প্রাইজে ছেড়ে দিন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম ওয়াসিম মন্ডল। কোন মসজিদ আপনার? আমার বাড়ি পূজালি। পূজালি বাড়ি, বাজার পূজালি। আচ্ছা, আমাদের মসজিদে উমর। মসজিদ উমর। তো আপনার এলাকায় দিনিয়াত নেই তো? না না, আপনাদের কাছে আমাদের চড়িয়াল বাইতুস সালাম, চড়িয়াল জায়গাতে জানেন আপনি? হ্যাঁ, জানি। চড়িয়াল বাজার থেকে ভেতরে একটু ঢুকে
আব্দুল মসজিদ দিনের মোনাজা মক্তব চলে এবং আমরা আরেকটু আগে গোবরঝুড়ি ওখানে মেহনত করেছি, আলহামদুলিল্লাহ কাজ চলছে, কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, মানে রমজানের জন্য একটু স্থাপিত হয়ে গেছে। তো আপনারাও দেখেছেন প্রোগ্রাম, তো আপনারাও প্রস্তুতি নিন যে আপনার এলাকায় দিনের মক্তব শুরু হোক। কি ভাবছেন, করবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ভাই ওনার নামটা আর ফোন নাম্বার লিখে নেন, যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? নাম ফোনও লিখে নেবেন, মসজিদের নাম সহ। জাযাকুমুল্লাহ খাইর, ঠিক আছে। আর কোনো ভাই কোন এলাকা থেকে?